আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? উইন্ডো টাইপ এসি সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করব। এই জন্য সিলেক্টর সুইচের 1 নম্বর টার্মিনালে আমাদের ফেজ লাইনটা সংযোগ করব এবং নিউট্রাল লাইনটা আমরা পরে সংযোগ করব। এরপর সিলেক্টর সুইচের 10 নম্বর টার্মিনাল থেকে কম্প্রেসারের সংযোগ দিব। এই জন্য 10 নম্বর টার্মিনালে সংযোগ দিব এবং থার্মোস্টারের লাইন সংযোগ দিব এবং থার্মোস্টারের সি লেখা টার্মিনাল থেকে কম্প্রেসারের কমনে সংযোগ দিব। এরপর কম্প্রেসারের কমনে সংযোগ এরপর দেখব যে থার্মোস্টার অন আছে না অফ আছে। যদি থার্মোস্টার অফ থাকে তাহলে অন করে দিব। এরপর আমরা সুইং ফ্যানের লাইন করব। সুইং ফ্যানের ফেজ লাইনটা যাবে সিলেক্টর সুইচের 8 নম্বর থেকে। সিলেক্টর সুইচের 8 নম্বর থেকে যাবে সুইং ফ্যানের ফেজ লাইন এবং ব্লোয়ার ফ্যানের এখন হাই মিডিয়াম লো দিব। লালটা হচ্ছে ব্লোয়ার ফ্যানের হাইটা লাগাবো সিলেক্টর সুইচের 6 নম্বরে। আর হচ্ছে বেগুনিটা হচ্ছে মিডিয়াম লাগাবো সিলেক্টর সুইচের 4 নম্বর টার্মিনালে এবং নীলটা হচ্ছে লোটা লাগাবো সিলেক্টর সুইচের 2 নম্বর টার্মিনালে। এরপর আমরা ব্লোয়ার ফ্যানের রানিং এবং স্টার্টিং সংযোগ দিব ব্লোয়ার ফ্যান ক্যাপাসিটারে। ব্লোয়ার ফ্যান ক্যাপাসিটারে এক প্রান্তে রানিং এবং অন্য প্রান্তে এই স্টার্টিং সংযোগ দেব। যদি ক্যাপাসিটারের কেবল লাক্স লুজ থাকে তাহলে সেটা নোজ প্লাস দিয়ে চাপ দিব। চাপ দিয়ে একটু টাইট করে লাগাবো। যদি টাইট করে না লাগাই সেক্ষেত্রে আমাদের ব্লোয়ার ফ্যান চলবে না। এই জন্য কেবল লাক্সটা সঠিকভাবে টাইট করে লাগাবো। এরপর আমাদের সংযোগ এখানে ব্লোয়ার ফ্যানের সংযোগ দেওয়া হয়েছে। এখানে এখন আমরা সংযোগ দিব হচ্ছে কম্প্রেসার ক্যাপাসিটারের সাথে কম্প্রেসারের সংযোগ দিব। কম্প্রেসারের ক্যাপাসিটার এক প্রান্তে কম্প্রেসারের রানিং এবং অন্য প্রান্তে কম্প্রেসারের স্টার্টিং এর সাথে সংযোগ দিব। এখন আমাদের কম্প্রেসারের যে কেবল লাক্স এই কেবল লাক্সটা লুজ আছে, এই জন্য নোজ প্লাস দিয়ে কেবল লাক্স একটু চাপ দিলাম, দিয়ে টাইট করে লাগাবো। আর যদি টাইট না করি সেক্ষেত্রে আমাদের লুজ কানেকশন হবে এবং কম্প্রেসার চলবে না। এখন আমাদের ফেজ সংযোগ করা কমপ্লিট। এখন আমরা নিউট্রাল সংযোগ দিব। নিউট্রাল সংযোগ দিব হচ্ছে